আচ্ছা, আমরা আগের পর্বে কারক এবং কারকের সংজ্ঞা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কারকের ভাগের প্রথম ভাগ কর্তৃকারক নিয়ে আলোচনা করব। কারকের সংজ্ঞারূপে পেয়েছিলাম বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই আমরা কারক বলে জানি, এবং কারকের শ্রেণীবিভাগ হিসাবে পেয়েছিলাম কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান এবং অধিকরণ। তো কারকের যে প্রথম ভাগ, অর্থাৎ কারকের প্রথম ভাগ হচ্ছে কি? কর্তৃকারক। এই কর্তৃকারক কি এবং কর্তৃকারকের যে শ্রেণীবিভাগ সেই নিয়ে আমরা আজকে মূল আলোচনা শুরু করব। কর্তৃকারক কাকে বলে? না, যে সর্বনাম, অর্থাৎ লিখি আমি, যে সর্বনাম বা বিশেষ্য, যে সর্বনাম বা বিশেষ্য বাক্যের ক্রিয়া সম্পাদক ক্রিয়া সম্পন্ন করে, এটা বললেও হবে, ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। একদম সোজা সরল ভাষায় লিখলাম, সংজ্ঞা হিসাবে কি বললাম? যে সর্বনাম বা বিশেষ্য বাক্যের ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। আর আমরা আগের দিন আলোচনায় কি জেনেছিলাম? না, কর্তৃকারককে, ক্রিয়াকে কি দিয়ে পুষ্ট করব? না, কে বা কারা, এই দিয়ে প্রশ্ন করব। তো এবার আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিই। উদাহরণ হচ্ছে, সে একটি সুন্দর কলম কিনেছে। কি লিখলাম? সে একটি সুন্দর কলম কিনেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে কেনা, কিনেছে, অর্থাৎ এই কিনেছে হচ্ছে আমার ক্রিয়াপদ। আমরা জানি যে কিনেছে হচ্ছে আমার ক্রিয়াপদ। এবার এই কিনেছে, আর এখানে মূল যে ব্যক্তি তিনি হচ্ছে সে। তাহলে আমি যদি প্রশ্ন করি যে কে কিনেছে, তাহলে উত্তর কি পাবো? সে কিনেছে, অর্থাৎ সে হয়ে গেল আমার এখানে কর্তৃকারক। তাহলে সংজ্ঞাটা এবার খেয়াল করি। যে সর্বনাম বা বিশেষ্য বাক্যের ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। তাহলে এখানে সে একটি সুন্দর কলম কিনেছে, কিনেছে হচ্ছে ক্রিয়াপদ, কে কিনেছে? সে কিনেছে, তাহলে সে হয়ে যাচ্ছে আমার কাছে কি? কর্তৃকারক। তাহলে সে এখানে ক্রিয়াটা সম্পন্ন করছে, অর্থাৎ সুন্দর কলমটি সে কিনছে, অর্থাৎ এখানে কর্তৃকারক সে। এই কর্তৃকারকের কয়েকটি ভাগ রয়েছে, যেমন প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ধাতুজ কর্তা, ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা,
এবং নিরপেক্ষ কর্তা। তাহলে প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, সমধাতুজ কর্তা, ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা এবং নিরপেক্ষ কর্তা। তাহলে এই কটা ভাগের যে প্রথম ভাগ হচ্ছে প্রযোজক কর্তা। অর্থাৎ প্রযোজক কর্তা কি? দেখো, প্রযোজক কর্তা কি না, কর্তা সংজ্ঞা হিসাবে প্রথমে লিখতে হবে যে কর্তা নিজে কাজ না করে, একদম সোজা সহজ ভাষায় লিখছি, কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে, নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে প্রযোজক কর্তা বলে। তাকে প্রযোজক কর্তা বলে। উদাহরণ, রাখাল গরু চড়ায়। এখানে ক্রিয়া কোনটা? অবশ্যই চড়ায়। চড়াই হলো ক্রিয়া। তাহলে গরুটা কে চড়াচ্ছে? রাখাল চড়াচ্ছে। অতএব এখানে প্রযোজক কর্তা, অর্থাৎ যে কাজটা কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়, করিয়ে নিলে যে ব্যক্তি করাচ্ছে কাজটা, কে করাচ্ছে? রাখাল করাচ্ছে। অতএব তিনিই হবেন এখানে আমার প্রযোজক কর্তা। এবারে প্রযোজক কর্তা লিখলাম, তাহলে প্রযোজ্য কর্তা কি? আমি এই উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝিয়ে দেবো যাতে সুবিধা হয়। প্রযোজ্য কর্তা কি? রাখাল গরু চড়ায়। ঠিক আছে, এখানে কে কাজটা করাচ্ছে? রাখাল কাজটা করাচ্ছে, অর্থাৎ রাখাল গরুটা চড়াচ্ছে। তাহলে প্রযোজক কর্তা এখানে আমার রাখাল। কিন্তু প্রযোজ্য কর্তা কি? প্রযোজ্য কর্তা হচ্ছে যে কাজটা নিজে করছে, অর্থাৎ যে খেটে কাজটা করছে। কে খেটে কাজ করছে? খেটে কাজ করছে আমার গরু। গরু চড়ছে, অর্থাৎ গরু হয়ে যাচ্ছে এখানে প্রযোজ্য কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা এখানে হবে প্রযোজক কর্তা। কেন না, মা কাজটা শিশুকে দিয়ে করাচ্ছে, সেই জন্য এটা প্রযোজক কর্তা হচ্ছে মা। শিশুকে চাঁদ দেখাচ্ছে, চাঁদ কে দেখছে? শিশু দেখছে। তাহলে যে কাজটা করছে তিনি হয়ে যাচ্ছেন এখানে কে? প্রযোজ্য কর্তা। তাহলে প্রযোজ্য কর্তার সংজ্ঞার রূপে আমরা কি বলতে পারি না, কর্তা ব্যক্তিটাকে এখানে প্রযোজক কর্তা। অর্থাৎ এইভাবে স্টার্টিংটা করব যে প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তার সংজ্ঞা লিখছি, কিন্তু আমরা শুরু করছি এইভাবে যে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে। তাহলে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করাচ্ছে তাকেই বলছি আমরা প্রযোজ্য কর্তা। বেশ, তাহলে আমরা দুটো ভাগ, যেমন প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা ভাগ দুটো পেয়ে গেলাম, এবং আমাদের প্রথমটা দ্বিতীয় ভাগ আমাদের কমপ্লিট হয়ে গেল শ্রেণীবিভাগ কর্তৃকারকের।
এবার আমরা আসবো কি না সমধাতুজ কর্তা, অর্থাৎ আমরা আসবো এবার সমধাতুজ কর্তা। আচ্ছা, আমরা এবার সমধাতুজ কর্তা সম্পর্কে জানব। প্রথমে একটা উদাহরণ লিখি, সেটা হচ্ছে লেখক বই লেখেন। তাই লেখক বই লেখেন, এক্ষেত্রে দেখো আমাদের ক্রিয়া হচ্ছে কি লেখেন, লেখেন হচ্ছে ক্রিয়া, কে লিখছে, লেখক লিখছে। তাহলে আমরা এখানে দুটো পাচ্ছি, একটা কি কর্তৃকারক করতে গেলে ক্রিয়াকে দেখব অর্থাৎ লেখেন, এবং কে কাজটা করছে না লেখক কাজটা করছে। দেখো দুটো থেকেই আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে আমরা লেখ ধাতু। অতএব দুটো থেকে দুখানা থেকেই আমরা কি পাচ্ছি না লেখ ধাতু পাচ্ছি, লেখ লেখ ধাতু আমরা পাচ্ছি। তাহলে যখন সরি এটা লিক হবে, হ্যাঁ লিক, লিক ধাতু পাচ্ছি, লেখ নয় লিক, লিক ধাতু। তাহলে সংজ্ঞা হিসাবে আমরা কি লিখব না আমরা লিখব ক্রিয়াটি, ক্রিয়াটি যে ধাতু থেকে, তাহলে দেখো ক্রিয়াটি এখানে ক্রিয়া কি, ক্রিয়াটি যে ধাতু কি লিক ধাতু, লেখেন হচ্ছে ক্রিয়া, ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন হয়, নিষ্পন্ন হয় কর্তাও, কর্তাও যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় সমধাতুজ কর্তা। তাহলে আমরা কি পেলাম, ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন হয়, কর্তাও যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় সমধাতুজ কর্তা, অর্থাৎ লেখক এবং লেখেন দুটোরই ধাতু হচ্ছে লিক ধাতু। ঠিক আছে, এরপর আমরা কি আসবো, এরপর আসছি আমরা ব্যতিহার কর্তা, অর্থাৎ এরপর আমরা ব্যতিহার কর্তাকে নিয়ে আলোচনা করব। ব্যতিহার কর্তা, ব্যতিহার কর্তার উদাহরণ ফার্স্টে লিখে নিই। কি লিখবো না কবিতে, কবিতে যুদ্ধ হচ্ছে, কবিতে কবিতে যুদ্ধ হচ্ছে। দেখো এখানে কর্তা হচ্ছে কি, প্রথমে কি দেখব ক্রিয়া, ক্রিয়া হচ্ছে কি না হচ্ছে, যুদ্ধ হচ্ছে, কি হচ্ছে যুদ্ধ হচ্ছে। কারাটা, কারা যুদ্ধ করছে এখানে, কবিরা যুদ্ধ করছে, অর্থাৎ কারা যুদ্ধ করছে না কবিরা। আমরা কর্তা খুঁজতে গেলে এখানে দুটো কর্তা পাচ্ছি, অর্থাৎ কবি এবং কবি দুখানা কর্তা রয়েছে, অর্থাৎ কবিতে কবিতে একই। অর্থাৎ আমরা বলতে পারি কোনো ক্রিয়ার দুটি, আবার বলছি কোনো ক্রিয়ার দুটি কর্তার মধ্যে যদি পারস্পরিক বিনিময় বোঝায় তখন তাকে বলবো আমরা ব্যতিহার কর্তা। দেখো এখানে কবিতে কবিতে কাদের মধ্যে যুদ্ধ হচ্ছে, কবিতে কবিতে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, ছেলেতে ছেলেতে মারপিট করছে, ছাত্ররা ছাত্ররা মিলে গল্প করছে, ঠিক আছে। এখানে দুজনের মধ্যে একই কর্তা, দুজনের মধ্যে যখন তাদের একটা পারস্পরিক বিনিময় বোঝাবে, অর্থাৎ তখন আমরা তাকে বলবো ব্যতিহার কর্তা। তাহলে সংজ্ঞা হিসাবে কি লিখতে পারি না কোনো ক্রিয়া, কোনো ক্রিয়া
ক্রিয়ার দুই কর্তার মধ্যে, এখানে দুটো কর্তা অর্থাৎ দুই কর্তার মধ্যে যদি পারস্পরিক বিনিময় বোঝায় তখন তাদের ব্যতিহার কর্তা বলে। আচ্ছা, বোঝা গেল। এরপর কি ভাগ আছে আমরা দেখি। এরপর ভাগ আছে আমাদের সহযোগী কর্তা। তাহলে এর পরের কর্তৃকারকের পরের ভাগ হচ্ছে সহযোগী কর্তা। সহযোগী কর্তা। আচ্ছা, আবার এটারও উদাহরণ আমরা প্রথমে উদাহরণটা লিখি, দিয়ে তারপর তার ব্যাখ্যাটা আমরা করব। প্রথমে লিখি যে তুমি আমি মিলে পৌঁছে যাব। তুমি আমি মিলে পৌঁছে যাব। দেখো, তুমি আমি কারা পৌঁছে যাবে? পৌঁছে যাবে হচ্ছে এখানে আমাদের কি না ক্রিয়া। কারা পৌঁছে যাবে? তুমি এবং আমি দুজনেই পৌঁছে যাব। দেখো, এখানেও তাই দুই বা ততোধিক কর্তা রয়েছে, তাই না? এখানে দুটো কর্তা রয়েছে, তুমি আর আমি। এবং তাহলে এটার ব্যাখ্যা হিসাবে আমরা বা সংজ্ঞা হিসাবে কি লিখবো না বাক্যের দুই বা ততোধিক কর্তা, দুটো হতে পারে, তুমি আমি তাহারা যা অনেক কিছু, মানে একের অধিক কর্তা থাকতেই পারে। বাক্যের দুই বা ততোধিক কর্তার মধ্যে সহযোগিতা, দেখো এদের মধ্যে একটা সহযোগিতার সম্পর্ক রয়েছে। দেখো, তুমি আর আমি এই দুজনের মধ্যে কিন্তু একটা সহযোগিতার সম্পর্ক রয়েছে। কেন না, দেখো পৌঁছে যাব, কোনো একটা নির্দিষ্ট জায়গায় তারা দুজনে মিলে পৌঁছে যাবে। দেখো, সেখানে তুমিও আসছো, আমিও থাকছি, অতএব আমাদের দুজনের ভেতরে কি রয়েছে? একটা সহযোগিতার সম্পর্ক রয়েছে। অতএব এইটা হয়ে যাচ্ছে সহযোগী কর্তা। তাহলে এটারও আমি সংজ্ঞা হিসাবে লিখতে পারি কি না, এটা বাক্যের দুই বা ততোধিক কর্তার মধ্যে, বাক্যের দুই বা ততোধিক কর্তার মধ্যে সহযোগিতা সম্পর্ক। আগের ব্যতিহার কর্তায় কি পেয়েছিলাম না, ব্যতিহার কর্তায় পেয়েছিলাম যে একটা বিনিময়, পারস্পরিক বিনিময়। এই তো দেখো, পারস্পরিক বিনিময় বোঝাবে। আর এখানে আমরা কি পেলাম না সহযোগিতা। দুই কর্তার ভেতরে কি থাকবে না সহযোগিতা থাকলে তাকে সহযোগী কর্তা বলে। এবার আমরা কর্তৃকারকের একদম অন্তিম ভাগে চলে এলাম। কি না, লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। তাহলে এর ভাগ কমপ্লিট। নিরপেক্ষ কর্তা ভাগ অনেক রয়েছে, তার মধ্যে এইগুলি ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্টের জন্য, মানে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেইগুলি আমি তুলে ধরছি। নিরপেক্ষ কর্তা। আচ্ছা, নিরপেক্ষ কর্তাগুলো একটু ভালো করে বুঝতে হবে, উদাহরণটা ভালো করে একটু খেয়াল করবে। দেখো, প্রথমে আমি লিখছি যে সূর্য অস্ত গেলে পাখিরা বাসায় ফেরে। সূর্য অস্ত গেলে পাখিরা বাসায় ফেরে। দেখো, প্রথমে আমায় জানতে হবে সমাপিকা ক্রিয়া কাকে বলে, অসমাপিকা ক্রিয়া কাকে বলে। এই ভাগটা করতে গেলে কেন না, এক্ষেত্রে নিরপেক্ষ কর্তার ভাগ অবশ্যই সমাপিকা অসমাপিকাকে নির্ভর করেই করতে হয়। সেই জন্য সংজ্ঞাটা যখন পড়াবো বা ব্যাখ্যাটা যখন করব বুঝতে পারবে। সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে বাক্যটা আমার সম্পূর্ণরূপে থাকবে,
তাকে সমাপিকা, আর যে বাক্য অসম্পূর্ণ রূপে তাকে অসমাপিকা ক্রিয়া বলবো। যেমন যদি বলি আমরা এই 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 বাক্যটাকে দুটো ভাগ হয়, সূর্য অস্ত গেলে এটা একটা ভাগ করি, আর পাখিরা বাসায় ফেরে এটা একটা ভাগ করলাম, দুটো ভাগ করলাম। তা এক্ষেত্রে যদি আমি বলি পাখিরা বাসায় ফেরে, শুধু এইটুকু বললাম, তাহলে নিশ্চয়ই এটা আমরা জানি যে এটা সমাপিকা ক্রিয়া, এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। আর যদি বলি সূর্য অস্ত গেলে, ব্যাস, সূর্য অস্ত গেলে কি হতে পারে, আমাদের মধ্যে তো একটা প্রশ্ন থাকতে পারে যে কি হতে পারে, কি হয়েছে, কি ঘটতে পারে, তাহলে সেটা হয়ে যাবে অসম্পূর্ণ বাক্য, সেই জন্যে অসমাপিকা ক্রিয়া। এবার এক্ষেত্রে বাসায় ফেরাটা হচ্ছে ক্রিয়া, অস্ত গেল সেটাও একটা ক্রিয়া, ঠিক আছে। তাহলে দেখো, যদি আমি বলি সমাপিকা ক্রিয়ার দুটো ভাগ আছে, কর্তা আছে পাখি, ক্রিয়া আছে ফেরে, তাহলে এক্ষেত্রে কর্তা হচ্ছে পাখি, আর অসমাপিকা ক্রিয়ার হচ্ছে সূর্য এবং গেলে, তাহলে এই ক্ষেত্রে কর্তা হচ্ছে কে না, সূর্য হচ্ছে কর্তা। তাহলে আবার বলছি, একটা প্রশ্ন দিলাম কি, একটা উদাহরণ দিলাম কি, সূর্য অস্ত গেলে পাখিরা বাসায় ফেরে, সূর্য অস্ত গেলে পাখিরা বাসায় ফেরে, পাখিরা বাসায় পেলে শুধু পাখিরা বাসায় ফেরে যদি বলি তাহলে সেটা হবে সমাপিকা, এবং সূর্য অস্ত গেলে শুধু যদি বলি সেটা হবে অসমাপিকা ক্রিয়া। তাহলে সংজ্ঞারূপে কি দেখানো হয়, বাক্যের মধ্যে এই একটা পুরো বাক্য, এই পুরো বাক্যের মধ্যে যদি সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া আলাদা কর্তা থাকলে, আলাদা কর্তা, সমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে পাখি আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে সূর্য, তাহলে আলাদা কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা। অর্থাৎ কখনোই সমাপিকা ক্রিয়ার কর্তা পাখিটা নিরপেক্ষ কর্তা নয়, অসমাপিকা ক্রিয়ার কর্তা হবে, এক্ষেত্রে আমরা ধরব নিরপেক্ষ কর্তা। কেন না, দেখো, সূর্য যদি অস্ত যায় তবেই তো কাজটা শেষ করছে, পাখিরা বাসায় ফিরছে, অতএব মেন কাজটা কিন্তু সূর্য অস্ত যাওয়ার উপর নির্ভর করছে, অতএব অসমাপিকা ক্রিয়ার কর্তাটাই হচ্ছে আমাদের প্রধান নিরপেক্ষ কর্তা রূপে দেখানো হয়। তাহলে এক্ষেত্রে সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা। অতএব আমি যদি সংজ্ঞারূপে লিখি, একবার লিখিয়ে দিচ্ছি, দেখে নাও, যারা লিখছো তারা লিখে নেবে, বাক্যের মধ্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার আলাদা কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। তাহলে উদাহরণটা প্রথম দিকে ফেলে একবার দেখে নিই, কি বলেছি, বাক্যের মধ্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার, বাক্যের মধ্যে একটা বাক্যের মধ্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার আলাদা কর্তা থাকলে, দেখো দুটোই আলাদা, সমাপিকার পাখি হচ্ছে আলাদা, অসমাপিকা সূর্য কর্তা হচ্ছে আলাদা, থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ, অসমাপিকা ক্রিয়ার যে কর্তাটা হলো সূর্যটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। তাহলে আমাদের যে ভাগ, তা আমাদের ভাগের পুরোটাই কমপ্লিট। যেমন কি না, কর্তৃকারকের প্রযোজক কর্তা হলো, প্রযোজ্য কর্তা হলো সমধাতুজ, ব্যতিহার, সহযোগী এবং নিরপেক্ষ। অতএব কর্তৃকারক কমপ্লিট। এবার আমরা কর্মকারকে আসবো পরের ক্লাসে।